খুলনা নগরীর খালিশপুর মুজগুন্নি বাস্তুহারা কলোনির বয়রা হাউজিং এস্টেট সি ব্লকের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও কলোনির বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনায় গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ পিছু হটতে বাধ্য হয়। হাউজিং এর যে একটা লোক যদি এক জায়গায় 12 বছর থাকে, সেই জায়গার ট্যাক্স এবং কর যদি ঠিকমতো পরিশোধ করে, ওই জায়গার মালিক কিন্তু ওই ব্যক্তি হয়। সেখানে আজকে 60 থেকে 70 বছর আমরা এই স্থানে রয়েছি। হাউজিং যদি বিক্রি করে, দ্যাট মিনস এটা হাউজিং এর অ্যাবান্ডেন্ট প্রপার্টি ছিল, সরকারি খাস সম্পত্তি। হাউজিং যদি বিক্রি করে, পরপর 3 বার আমাদেরকে নোটিশ দিবে, 4 বারের সময় লাল নোটিশ দিবে, অফার দিবে কি আমরা এই জায়গা, তোমরা এই জায়গা ছাড়ো অথবা সরকারি মূল্যে দাম দাও, দাম দিয়ে তোমরা নিয়ে নাও, নচেত তোমরা উচ্ছেদ হও। আমরা যদি অপারগতা স্বীকার করি, আমরা যদি সরকারের থেকে কিনতে না পারি, তবে হাউজিং অন্যত্র বিক্রি করবে। এটা হলো নিয়ম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন হাউজিং তাদের বুঝাই দিতে চাই, তারা কার জায়গা বিক্রি করছে। আমরা যে জায়গায় 40-45 বছর থাকি, তাহলে এই জায়গাটা তাদের না আমাদের, এই ধরনের আমরা কোনো ডিসিশন পাচ্ছি না। 40 বছর ধরে এই জায়গায় বসবাস করি। স্থানীয় বাসিন্দাদের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ পৃথক 2টি মামলা দায়ের করেছে। একটিতে 37 জন, অপরটিতে 32 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এই নেতা। বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না। জনগণের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই ব্যাপারে কেউ যদি আমাদের বিপক্ষে থাকে, তাদের ব্যাপারে আমরা ন্যূনতম ছাড় দেব না। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দা সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এ ঘটনার প্রেক্ষিতে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। সরকারি কার্যক্রমে বাধা প্রদান, সরকারি কর্মচারীকে গুরুতর জখম, সরকারি সম্পদ নষ্ট, ধ্বংস, আপনার 2টি মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার প্রক্রিয়াধীন আছে। পুলিশ আহত হচ্ছে প্রায় 25 জন মতো। আবার গৃহায়ন কর্তৃপক্ষে তারা আহত হয়েছে 6-7 জন। 2 জন গুরুতর। আসামি হচ্ছে 37 জন এজার নামীয় আর অজ্ঞাত 500। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী চাইছেন দ্রুত সমাধান। এম সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।